একজন মানুষ সে ইচ্ছা করলে রিয়া মুক্তভাবে, অহংকার মুক্তভাবে সে উট কুরবানি সব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা, উট কুরবানি, এই যে কুরবানি কিছুদিন পূর্বে আমাদের থেকে বিদায় নিল, কুরবানিতে আমরা কেউ উট কুরবানি করছি? বুটবাজারে কেউ উট কুরবানি করছে? সম্ভব না। উট কুরবানি করলে কি 5 লক্ষ টাকা দিয়ে একটা উট কেনা যাবে? বর্তমান বাজার মূল্য অনুযায়ী অন্তত 10-15 লক্ষ টাকার দরকার একটা উট ক্রয় করলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চায় জুমার দিন সে ইচ্ছা করে যে আমি একটা উট কুরবানি সব আমার আমল নামায় আমি নিব, ইচ্ছা করলে সে তার আমল নামায় উট কুরবানি সব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, 881 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াগতাসালা ইয়াউমাল জুমআতি গুসিলাল জানাবাতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, জানাবাতের গোসল, কারো গোসল ফরজ হয়েছে, সে গোসল করলো, সুন্দর করে উত্তম রূপে গোসল করলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সুম্মা রাহা, এরপরে সে মসজিদের দিকে রওনা হয়েছে, মসজিদে আসলো। প্রথম ধাপে সে মসজিদে এসে উপস্থিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকা আন্নামা কররাবা বাদানাতান, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কুরবানির সব দান করে দিল। সুবহানাল্লাহ। তাহলে যারা আগে আসছে, প্রথম ধাপে যারা আসলো, তাদের আমল নামায় উট কুরবানির সব তারা অর্জন করলো। সুবহানাল্লাহ। কেমনে? আমি আপনি যদি আমরা ইচ্ছাও করি, আমাদের পক্ষে সম্ভব না একটা উট কোরবানি করা। এত টাকা দিয়ে উট কোরবানি যদিও করি, তারপরেও সেটার ব্যাপারে সন্দেহ থেকেই যা, টাকাটা কি হালাল কিনা, আবার এখানে রিয়া আছে কিনা, অহংকার আছে কিনা, মানুষকে দেখাইবার জন্য উট কোরবানি করছি কিনা। কিন্তু এই যে আমলটা করলাম, যে জুমার দিন আমি সবার আগে মসজিদে গেলাম, প্রথম ধাপে আমি মসজিদে উপস্থিত হয়ে গেলাম, এখানে কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই, কোনো লোক দেখানো কিছু নাই, তো আল্লাহ নবী বলেন ওই বান্দার আমল নামায় একটা উট কুরবানির সব আল্লাহ তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ধাপে মসজিদে যে উপস্থিত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ারাহা ফিস সাআতি সানিয়া, দ্বিতীয় ধাপে যে মসজিদে উপস্থিত হয়, ফাকা আন্নামা কররাবা বাকরাতান, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা গাবী কুরবানি করার সব দান করে দেয়। সুবহানাল্লাহ। এটা গরু কুরবানির সব দান করে, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, লোক দেখানো মুক্ত, লৌকিকতা মুক্ত, সহজ একটা আমল, ইচ্ছা করলেই আমরা করতে পারি। আমরা মসজিদে যেহেতু আসি, 20 মিনিট পরে না আসে, আমরা 20 মিনিট আগে চলে আসলাম, আমরা একটু বিশ্রাম কম করলাম, জুমার আগে অন্তত বিশ্রাম একটু কম করলাম, আধা ঘন্টা আগেই মসজিদে উপস্থিত হয়ে গেলাম, তো রিয়া মুক্ত, অহংকার মুক্ত, লৌকিকতা মুক্ত একটা আমল, যে একটা গাবী, একটা উট কুরবানি সব আমার আপনার আমল নামা আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান রাহা ফিস সাআতি সালিসাতি, তৃতীয় ধাপে যে ব্যক্তি মসজিদে উপস্থিত হয় জুমার দিনে, ফাকা আন্নামা কররাবা কাবশান আকরানা, শিংযুক্ত একটা বকরি অথবা দুম্বা কুরবানি সব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর, ওমান রাহা ফিস সাআতি রাবিআতি, 4 নম্বরে জুমার দিনে যে মসজিদে উপস্থিত হয় চতুর্থ ধাপে, ফাকা আন্নামা কররাবা দাজাজাতান, একটা মুরগি কুরবানি করলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান রাহা ফিস সাআতিল খামিসাতি ফাকা আন্নামা কররাবা বাইদাতান। এরপরে 5 নম্বর, পঞ্চম ধাপে যে মসজিদে উপস্থিত হয়, তার আমল নামায়ও একটা ডিম কুরবানি সব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ।
আল্লাহর কি মহান দয়া, আল্লাহর কি মহান মায়া যে বান্দাকে আমল থেকে, বান্দাকে নেক থেকে বঞ্চিতই করবেন না। আল্লাহ তাআলা বান্দাকে তার আমল নামায় হয়তো উট কুরবানির সব আসবে, নয়তো গাভী কুরবানির সব আসবে, নয়তো বকরি ছাগল কুরবানির সব আসবে, নয়তো মুরগি কুরবানির সব আসবে। আল্লাহ বান্দার আমল নামায় ডিম কুরবানির সব পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর কি দয়া, কি মায়া যে বান্দাকে নেক থেকে বঞ্চিত করবেন না। ফাইদা খরজাল ইমাম, এরপরে যখন ইমাম খুতবার জন্য উপস্থিত হয়ে যায়, হাদরাতিল মালাইকা, ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যায়। ইসতামিউনা যিকর, ফেরেশতারা খুতবা শ্রবণ করে এরপরে বন্ধ করে দেয়। তো যারা আমরা আগে আসছি, যারা আগে আসব, আমাদের আমল নামায় উট কুরবানির সব আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আমরা আগামী জুমা থেকে আগেই মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? কি ভাবছেন আপনি? একটা উট কোরবানি কি সাধারণ কথা? একটা গাভী কোরবানি করা সাধারণ কথা? রিয়া মুক্ত, অহংকার মুক্ত, লৌকিকতা মুক্ত, কোনো ঝামেলা নাই, নির্ভেজাল। আপনি শুধু মসজিদে এসে উপস্থিত হলেন, ওযু সহকারে এসে বসে গেলেন, আপনার আমল নামায় উট কুরবানির সব, আপনার আমল নামায় গাভী কুরবানির সব, আপনার আমল নামায় ছাগল কুরবানির সব, আপনার আমল নামায় মুরগি কুরবানির সব। সুবহানাল্লাহ। আমরা যদি এই আমল না করি, আমরা যদি এই নেকি অর্জন করতে না পারি, করবে কে? কাদের জন্য এই শ্রেষ্ঠত্ব দান করলেন এবং এই ফজিলতপূর্ণ দিন দান করলেন আল্লাহ তাআলা? কেন দিলেন আল্লাহ?